আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কি করব, আমরা দেখব হচ্ছে গুগল ডরকিং, যেটা হ্যাকারদের জন্য খুবই প্রয়োজন। ঠিক আছে, মাস্ট, এটা আপনাদের লাগবেই। তো এটা যারা স্মার্ট ওয়েতে করতে না পারবে, ঠিক আছে, তো তারা হ্যাকিং এ অবশ্যই দুর্বল। ঠিক আছে, তো আপনারা নতুন ব্যাডম্যান যারা আছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকেই জানেন। তো যাই হোক, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা রিসেট করে নিই। ঠিক আছে, তো এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিও দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে কিন্তু বলা আছে সার্চ ইঞ্জিন গুগল ইজ এ আর্গুয়াবলি দি মোস্ট ফেমাস এক্সাম্পল অফ দি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, মোস্ট ফেমাস, তারপর কি আই মিনস ও মেম্বার আক্স জেবি। তো যাই হোক, এগুলো আপনার ভালো মতো পড়ে নেবেন। ঠিক আছে, নাও ইট ইজ মাইট বি রাদার পার্সোনালাইজিং এক্সপ্লেইনিং হাউ দি সার্চ ইঞ্জিন ওয়ার্ক। ঠিক আছে, তো আমি এখানে চেকে ক্লিক করতেছি। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে লেটস লার্ন অ্যাবাউট ক্রলার। তো এটা কিভাবে কাজ করে আপনারা দেখেন। ঠিক আছে, এই যে সার্চ ইঞ্জিন, এই যে ক্রল করে, ঠিক আছে, তারপর কি করে, ইন্ডেক্সিং করে। ঠিক আছে, মাই ওয়েবসাইট ডট কমে নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে যেটা অ্যান্সার চাই আমরা সেটা দিব। এখানে কি বলা আছে, নেম দি টার্মস what a crawler is used to do this know is a collection resource and their location। ঠিক আছে, মানে এটা বলছে যে স্ক্রলার কি কাজে ব্যবহৃত হবে, তার মূল শব্দ কি, এটিকে সম্পদের সংগ্রহ স্থানে বলা হয়। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এইটার অ্যান্সার বের করব। ঠিক আছে, ক্রলার কোন কাজে ইউজ হয়। আচ্ছা, দেখি কোন কাজে ইউজ হয়, সেটা তো অবশ্যই আমরা এখানে পাবো, তাই না। এই যে হোয়াট ইজ এ ক্রলার এন্ড হাউ টু দে ওয়ার্ক। দিস ক্রলার ডিসকভার কন্টেন্ট, ঠিক আছে, মানে কন্টেন্ট উন্মোচনের জন্য থ্রোক ভেরিয়াস মেন্স ওয়ান্স beings by pure discovery. So where a URL is visit by crawler and information reading the content type of the website returned the search engine। ঠিক আছে, in fact there are lot of information models crawler scrap। ঠিক আছে, আচ্ছা, এটা অ্যান্সার মনে হয় এটা হতে পারে, crawler scrap হতে পারে। তারপরে বাট উই উইল ডিসকাস, ঠিক আছে, কিন্তু আমরা এটা আলোচনা করব কিভাবে পরে ব্যবহৃত হয়, এটা লিখছে। তো আনাদার অন্যান্য মেথড কলার, ঠিক আছে, অন্যান্য পদ্ধতিতে ক্রলার ব্যবহৃত হয়, মানে কন্টেন্ট উন্মোচনের জন্য। ফলোইং এন্ড দি ইউআরএল ফ্রম প্রিভিয়াসলি ওয়েবসাইট মাস লাইক, ঠিক আছে, একই ভাইরাস সেন্স। আচ্ছা, যাই হোক, তো এটা মনে হয় এটাই হবে, বা ক্রলার হবে, ক্রলার সেটা কিভাবে সার্চ করতে হয় সেটাই দেখাইছি তাকে। আচ্ছা, ক্র্যাপিং না, র্যাপিং। আচ্ছা, আমরা এখানে এটা দিয়ে দেখি কাজ হয় কিনা। ক্র্যাপ না, এটা ভুল, এটা ভুল। ক্রলার ইউজড, আচ্ছা, ঠিক আছে। দিস ক্রলার্থক, আচ্ছা, the diagram below is the high level abstraction of how this। আচ্ছা, একটা কাজ করি, তো পরেরটা কি বলছে এটা আমরা আপাতত বের করি, তারপর ওটা বের করবো, সমস্যা নেই। হোয়াট ইজ দ্য নেম দি টেকনিক দ্যাট, ঠিক আছে, সার্চ ইঞ্জিন ইউজ দি রিট্রিভ ইনফরমেশন অ্যাবাউট ওয়েবসাইট।
তো দেখেন এখানে কি বলা আছে, ওয়েবসাইট সম্পর্কে এই তথ্য পুনরুদ্ধারের জন্য সার্চ ইঞ্জিন যে কৌশল ব্যবহার করে তার নাম কি? সার্চ ইঞ্জিন কি মানে ব্যবহার করে, মানে ওয়েবসাইটের তথ্য অনুসন্ধান করার জন্য। এটা সম্ভবত কে ওয়ার্ড হইতে পারে। আচ্ছা যাই হোক দেখি আমরা। তো the diagram value is a high level abstraction of how this web crawler work, ঠিক আছে। তো ওয়ান্স ঠিক আছে, একেবারে একটা ওয়েব ক্রলারে উৎপাদন করে একটি ডোমেইনস, ঠিক আছে, ডোমেইনস আর যেমন হচ্ছে কি mywebsite.com এটা দেখাচ্ছে। তো it will index entry content of domain looking keyword another malicious information but I will discuss the malicious information later. আচ্ছা এগুলা আমাদের কি করতে হবে, আমাদেরকে এগুলা সার্চ করে মনে হয় বের করা লাগবে। ক্র্যাপিং, এখানে এটা হয়ে গেছে। হোয়াট ইজ এক্সাম্পল দি কন্টেন্ট গ্যাদার। তো এরপরে এটা কিন্তু হয় নাই। তো পুনরুদ্ধারের জন্য আমরা কি করতে পারি, এটা মনে হয় ইন্ডেক্স হবে। আচ্ছা হোয়াট ইজ দ্য নেম টেকনিক দ্যাট সার্চ ইঞ্জিন ইউজ রিট্রিভ ইনফরমেশন অ্যাবাউট, মানে ওয়েবসাইটের ইনফরমেশন পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়। There are always another website might be similar information, another website crawl it. আচ্ছা এটা কি crawl it হবে মানে, এটা হয়তো না, এটার অ্যান্সার এটা না। কিওয়ার্ডের কথা বলা হয় না, এটা না। আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। আচ্ছা ক্র্যাপিংটা মনে হয় দেখতেই পারি ওখানে। এটা না। আচ্ছা আমরা তো গুগল ডকিং করতে পারি, আমরা গুগল ডকিংও করতে পারি, ঠিক আছে, যেহেতু এটা শুধু গুগল ডকিং তো আমরা গুগল ডকিং করে ওটা বের করতে পারি। আচ্ছা আমরা এটা গুগল ডকিং করে, ঠিক আছে। তো এটা যদি পুরোটা কপি করে নিয়ে আমরা দেই, ওয়েব ক্রলিং, তো এটার অ্যান্সার হবে কি ক্রলিং। এটা তো হওয়ার কথা, কলিংটা কই গেল, ক্রলিং। আচ্ছা এটা আপাতত কমপ্লিট, ঠিক আছে, আপনার ভালো মতো পড়ে নিন। আমি তো আসলে এতগুলো পড়তে গেলে ভালো মতো বুঝাইতে গেলে অনেক টাইমের ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে কিন্তু লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি বা or SEO, a prevalent and
directions, topic in modern day search engine. So in fact, so much so that the internet business capabilities improving at domain SEO ranking. মানে SEO ranking বলতে কি, মানে আপনি যে একটা ডোমেন, সরি আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়েবসাইটে আপনি চাচ্ছেন কি র্যাঙ্কিং এ দেখানোর জন্য, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর এরকম র্যাঙ্কিং এ দেখানোর জন্য, তাহলে কি করতে হবে, এসইও করতে হবে, ঠিক আছে, এসইও করলে সেটা আপনার উপরে দেখাবে। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলতে হবে। তো ট্রাই হ্যাকমি, ঠিক আছে, তো এটা কি, গুগল সাইট অ্যানালাইজার। গুগল সাইট অ্যানালাইজার মানে কতটা ইয়া আছে আপনার র্যাঙ্কিং এ আছে সেটা দেখার জন্য, ঠিক আছে। ট্রাই হ্যাকমি দেখাচ্ছে এই জায়গায় পারফরমেন্স কত, 39, তারপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এত এত, ঠিক আছে, এসইও 85, ইন্ডেক্স স্পিড এত এত, তারপর হচ্ছে ফাস্ট, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে, আপনি দেখে নিন, ঠিক আছে। এরপর আছে কি, আচ্ছা এখানে বলা আছে যে হোয়ার কোল্ড robot.txt লোকেট দি ডোমেন abg.com, ঠিক আছে। আচ্ছা এটা কি মনে হয় কোনো ইয়াটিয়া চালু করতে হবে কিনা, তো এটার মধ্যে গিয়ে আমাদের বের করতে হবে robot.txt ইয়াটা ফাইলটা, ঠিক আছে। দেখি এটা আসছে কিনা, জায়গায় কিন্তু আসছে এটা, সরি। তো আমরা কি করবো, আমরা দেবো robots.txt। এটা কিন্তু বাগ হান্টিং টেস্টিং এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট মেথড, এটা টেকনিক্স। আচ্ছা তো ওয়েট করে আমরা এই জায়গায় শো করুক robots.txt। আচ্ছা এখানে ভুল হলো নাকি, আচ্ছা এটাই তো বলছে, এই ডোমেনের মধ্যে গিয়ে এটাই তো দেখতে বলছে, তো এখন তো ভুল হওয়ার কিছু দেখি না। এখানে বলা আছে ডোমেইনে robots.txt কোথায় অবস্থিত, .com ডোমেইনে robot.txt কোথায় অবস্থিত। আচ্ছা বুঝতে পারছি, এটা এটা আগে হবে, মানে এটার পরে হচ্ছে এই যেটা দিতে হবে robot.txt এখানে দিতে হবে। মানে আমরা যে এখানে দেখেন, আমি একটা বিষয় বলি আপনারে, দেখেন আমরা যে এই জায়গায় যে লিখলাম, সরি কোথায় এবিসি, আচ্ছা এই যে দেখেন এ জায়গায় কি হয়েছে, এটাই তো, তাই না, এটাই কপি করে নিয়ে দিতে হবে। মানে হচ্ছে এখানে বলা আছে যে এটা কোথায়, একটা লোকেশন জানতে চাচ্ছে, যে কিভাবে দিতে হয় বা লিখতে হয়, এটাই বলছে। তো আমরা এটা কি করব, সাবমিট করব। তো ইফ এ ওয়েবসাইট ওয়াজ হ্যাভ এ সাইট ম্যাপ, ঠিক আছে, এখানে কিন্তু সাইট ম্যাপের কথা বলা আছে, যে হোয়ার ওল্ড দ্যাট বি লোকেট, ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় এইভাবে দিতে হইব, সাইট ম্যাপের কথা বলা আছে। আচ্ছা এখানে কিন্তু আমার ইয়াটা নাই, তো আমরা কি করবো, গুগল ডকিং করবো, ঠিক আছে, যেহেতু এটা শুধু গুগল ডকিং এর কাজ, আমি গুগল ডকিংই করবো সবসময়। এই যে আচ্ছা সাইট ম্যাপের কথাই বলা আছে এই জায়গায়, এরপরে এই তো এইটা সাইট ম্যাপ। আচ্ছা হ্যাঁ এটা কিন্তু হয়েছে। তো এরপর বলা আছে কি, হাউ উড উই অনলি বিনবট ইন্ডেক্স ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে বলা আছে দেখেন যে আমরা কিভাবে কেবল বিনবটকে ওয়েবসাইট সূচি অনুমতি দেব, বিনবটকে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এটা সার্চ করব, ঠিক আছে,
ইনবোর্ডকে অনুমতি দেবো, এটা আমরা সার্চ করবো এখানে। যারা না বুঝবেন একটু বাংলা করে নেবেন, ঠিক আছে, যারা নতুন। এই যে ইউজার এজেন্ট বিনবোর্ড, এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তারপর গুলো হচ্ছে কি, হাউ উড প্রিভেন্ট এ ক্রলার ফ্রম ইন্ডেক্সিং ডাইরেক্টরি, ঠিক আছে, ডোন্ট ইন্ডেক্স মি। যে ডাইরেক্টরি সূচিবদ্ধ করা থেকে ক্রলারকে কিভাবে আমরা আটকাবো। আচ্ছা, এটা আমরা সার্চ করব। মিডিয়াম আপনারা মিডিয়াম গুলো দেখতে পারেন। এরপরে হোয়াট ইজ দ্য এক্সটেনশন ইউনিক্স লিনাক্স সিস্টেম কনফিগারেশন মাইট হাইড ফ্রম কলার। আচ্ছা, এটা কি বোঝানো, চেক করুন ইউনিক্স লিনাক্স সিস্টেম কনফিগারেশন ফাইলের এক্সটেনশন কি যা আমরা কলার থেকে লুকাতে পারি। এই জায়গায় আছে কিনা ইউনিক্সে। আচ্ছা দেখি কি আছে এই জায়গায়। এই যে ফাংশন কিওয়ার্ড, এই যে ইউজার এজেন্ট, ঠিক আছে, অ্যালাউ ইনডেক্স। আচ্ছা, সাইট ম্যাপের কথা বলা আছে। ডিসঅ্যালাউতে এটা হচ্ছে robot.txt তে দেখায়। এই যে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে তেমন কিছু দেওয়া হয়নি, শুধু আমাদের সার্চ করে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা সার্চ করে দেখব। আচ্ছা আগে এটা দেখি তো। থিঙ্কিং করতেছে এখনো। ও আচ্ছা, CONF এটা হচ্ছে এক্সটেনশন। CONF, disallow। আচ্ছা, example.com robot.txt। এইটা না, এটা না, এইটা হইতে পারে। হ্যাঁ, ডিসঅ্যালাউ হবে। কারেক্ট। আচ্ছা, আপনারা এইভাবে হচ্ছে গুগল বুকিং করবেন। তো এরপর আছে কি সব জিনিস আপনি কপি করে নিয়ে আপনার যেটা প্রয়োজন আপনি ওটাই সার্চ করলেন। হোয়াট ইজ দি টাইপিক্যাল স্ট্রাকচার অফ এ সাইট ম্যাপ। সাইট ম্যাপের স্ট্রাকচার হচ্ছে XML, মানে তারপর হচ্ছে হোয়াট রিয়েল লাইফ এক্সাম্পল ক্যান সাইট ম্যাপস বি কম্পেয়ার্ড টু। বাস্তবে সাইট ম্যাপ। আচ্ছা,
সাইট ম্যাপকে কোন বাস্তব জীবনের উদাহরণের সাথে তুলনা করা যেতে পারে? নেম keyword the path taken contain a website. কোন ওয়েবসাইটে কন্টেন্টের জন্য নেওয়ার পথে কিওয়ার্ডের নাম বল। আচ্ছা, এটা ডটকম মনে হয়। আচ্ছা, একটা কাজ করি, এটা সার্চই করি, ঠিক আছে? সেখানে কি দেওয়া আছে কিনা দেখি আমরা। এটা হচ্ছে কিওয়ার্ড, এই যে যারা হচ্ছে এটা ক্রল ফলো সম্ভবত, যেটা আমরা এই জায়গায় দেখলাম। ক্রল না, হয়নি। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখি এই জায়গায়। এক্সাম্পল, এই যে সাইট ম্যাপ এক্সাম্পল এখানে আছে, যেটা আমরা দেখলাম ওই সময়। রাউট, হ্যাঁ, এটা হচ্ছে রাউট হবে। রাউট 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 এরপর আছে হচ্ছে কম্পেয়ার টু সাইট ম্যাপস। আচ্ছা, দেখি। Comparable geographical map in real life sitemap are just part of website. তো sitemap are indicative resource harmful. আচ্ছা, আমরা তো অ্যান্সার খুঁজতেছি। স্ট্রাকচার হাউ এ সাইটম্যাপ। দেখেন কিভাবে এখানে আমরা ওয়েবসাইটে যখন সার্চ মানে website.com এ যাই, তখন সেটা কি থাকে, হোম থাকে, অ্যাবাউট থাকে, ব্লগ থাকে, পোস্ট থাকে, ঠিক আছে, এগুলো থাকে। আচ্ছা, এটা আমাদের সার্চ করতে হবে, যেহেতু আমরা গুগল করতেছি, ডকিং করতেছি। আচ্ছা, আমরা যখন এটা সার্চ করব, আচ্ছা দেখি এটা ম্যাপ দিলে কি করে। আচ্ছা, এটা হয়ে গেছে ম্যাপ। আচ্ছা, যাই হোক, আমরা শেষেরটায় চলে যাই। What is the format used the query site কি? BBC UK flood defense। আচ্ছা, এরপর বলা থাকে what terms will use search file type। আচ্ছা, ফাইল টাইপ অনুসন্ধান করার জন্য আপনি কোন শব্দ ব্যবহার করেন? ফাইল টাইপ অনুসন্ধান করার জন্য, আচ্ছা, ফাইল টাইপ এটা হচ্ছে আমার গুগল ডকিং। ইমপ্রেভা, আচ্ছা, ফাইল টাইপ কোনো এরকম ভাবে হবে। ফাইল টাইপ, তারপর হচ্ছে হোয়াট টার্মস ইউজ লগ ইন পেজ। আচ্ছা, লগ ইন পেজ বের করতে হয়, সেটা কি করা লাগবে? আচ্ছা,
ফাইল টাইপের কথা বলছি, এটা মানে এটা হচ্ছে কি মানে এই সাইটের এই যে এখান থেকে দেওয়া আছে bbc.co.uk, ঠিক আছে? এই 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 ওয়েবসাইটের, ঠিক আছে, ফাইল টাইপ বলতে ফাইল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পিডিএফ ফরম্যাটে যেগুলো থাকবে ওইগুলো এখানে শো করবে, দেখাবে, এই যে দেখাইছি, দেখছেন? তো আমরা এটা আপনার দেখাই সার্চ করে। আচ্ছা, এখন এই জায়গায় কথাটা হচ্ছে আমাদের যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইনটাইটেল তো এটা না মনে হয় ইনটাইটেল। আচ্ছা, এটা হচ্ছে সাইট হবে, এই জায়গায় আসবে সাইট, ঠিক আছে? তারপরে হচ্ছে বিবিসি সিও, তারপরে হচ্ছে কি ইউকে, ঠিক আছে, ইউকে। তো এরপরে হচ্ছে আমরা কি চাচ্ছি, ফাইল, না, এখানে বলা হচ্ছে অ্যাবাউট ডিফেন্স, ঠিক আছে? এখানে বলা হচ্ছে বিবিসি ওয়েবসাইটে জিজ্ঞাসা করার জন্য কোন ফরম্যাটটি ব্যবহার করা হবে বন্যা প্রতিরোধের জন্য। আচ্ছা, স্পেসিফিক ইউআরএল, ইনটাইটেল হচ্ছে কি মাস্ট অ্যাপিয়ার দি পেজ, ফাইল টাইপ এই যে পিডিএফ, এগুলো দেখাবে। আচ্ছা, ওটা তো নিউজ হওয়ার কথা আছে, দেখি কই, সেটা কি নিউজ হবে দেখি। আচ্ছা, বন্যার কথা বলা আছে এখানে। আচ্ছা, আমাদের তো গুগল ডকিং করতে হবে, তাই না? তো এটা আমরা কপি করব, ঠিক আছে? আমরা কপি করে নিয়ে হচ্ছে এখানে দেব। এই তো বাকিটা, ঠিক আছে, ফ্লোট ডিফেন্স। এরপর হচ্ছে কি লগ ইন পেজ টার্ম, ঠিক আছে? আপনারা যেগুলো দেখে নিন, ঠিক আছে? এর মধ্যে গুগল ডকিং সম্পর্কে অনেক কিছু বলা আছে। তো যাই হোক, আমরা হচ্ছে একটা দেখি। এখন তো এআই টুলস ইউজ করে হচ্ছে গুগল। তো ইনটাইটেল লগ ইন, ঠিক আছে, ইনটাইটেল লগ ইন, আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই।